নমস্কার। আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আমরা কিভাবে হায়দ্রাবাদ থেকে পৌঁছেছিলাম ওমকারেশ্বরে এবং কোথায় কোথায় দাঁড়িয়েছিলাম এবং কোন রুট দিয়ে এসেছিলাম। আজ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো ওমকারেশ্বর এবং তার সমস্ত ডিটেলস থাকছে এই ব্লগে। ওমকারেশ্বরে তখন শান্ত সকালের আবহাওয়া, যেন প্রতিটি হাওয়ার ছোঁয়াতেই মহাদেবের আশীর্বাদ অনুভব করা যায়। ধীরে ধীরে জেগে উঠছে এই পবিত্র শহর, আর সেই সৌন্দর্য আর ভক্তিভাবকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চলেছি মন্দির প্রাঙ্গণের দিকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ তাশা। দোকানপাট আস্তে আস্তে খুলছে, ঘড়ির কাঁটা প্রায় সকাল 7টা ছুঁই ছুঁই। আশেপাশটা উপভোগ করতে করতে হোটেল থেকে প্রায় পায়ে হেঁটেই পৌঁছে গেলাম মন্দিরের টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারের দিকে যেতে যেই রাস্তাটা ধরে আমরা এগিয়ে চলেছিলাম তার দুদিকে প্রচুর পুজোর ডালার এবং বিভিন্ন রকমের পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। দুধার ধরে প্রচুর দোকান ছিল। আমরা সোজা এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে এবং টিকিট কাউন্টারে গিয়ে আমরা আমাদের আধার কার্ড দেখিয়ে সংগ্রহ করলাম হাতের একটা ব্যান্ড এবং সেই ব্যান্ডটা কালেক্ট করে আমরা এগিয়ে চললাম। আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া রইল ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের বিভিন্ন আরতি এবং ভোগ বিতরণের সময়সূচি। আমরা ওমকারেশ্বর মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শীঘ্র দর্শনের টিকিট কেটেছিলাম। আজকে যখন আমরা সকালবেলা হোটেল থেকে বেরিয়ে এখানে আসছি তখন আমরা দেখলাম ম্যাক্সিমাম হোটেল যেগুলো অনলাইন দেখায় সেগুলো সব এই প্রাঙ্গণের মধ্যেই। ঠিক আছে, আমাদের হোটেল থেকে আমাদের এখানে আসতে মোটামুটি 2 মিনিট লাগলো হেঁটে। এবার সেটাও কাছেই, দূরে নয়, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমরা দেখলাম আজকে কিন্তু ওই গেটটা মানে যেখান থেকে মেন এন্ট্রি সেটা কিন্তু খোলা আছে। তো আমাদের যেটা মনে হলো হচ্ছে সকালবেলা যখন অত ভিড় থাকে না তখন এই গেটটা খুলে দেওয়া হয় এবং রাত্রেবেলা যখন ভিড়টা কমে যায় 9টার পর তখন আবার এই গেটটা খুলে দেওয়া হয় এবং এখান থেকে সমস্ত গাড়ি চলাচল করে এবং হোটেলের সামনে অবধি আসতে পারে। কিন্তু যখন ভিড় বেড়ে যায় যেরকম দুপুরবেলার সময়টা কিন্তু এই গেটটা অ্যালাউ করে না, পুলিশ এমনি নর্মাল দাঁড়িয়ে থাকে এবং আটকে দেয়, যেতে দেয় না। মন্দিরে ঢোকার আগে শীঘ্র দর্শনের ব্যান্ডটা চেক করছিল এবং সেখানে জুতো রাখারও জায়গা ছিল। আপনারা যেই দোকান থেকে ডালা নিচ্ছেন সেই দোকানেও জুতো রাখতে পারেন এবং হাত ধোয়ারও ব্যবস্থা আছে। হর হর মহাদেব, জয় শ্রী ওমকার। আমরা এখন যাচ্ছি ওমকারেশ্বর দর্শনের দিকে। এই পথ দিয়ে স্ট্রেট চলে যেতে হবে, তাহলেই আপনাদের মন্দিরের পথ এটা। এবার ভিআইপির আলাদা লাইন না কি ব্যাপার সেটা বুঝতে পারছি না এখনো। একই বিল্ডিংয়ের মধ্যে তো ঢুকে গেলাম, এবার দেখা যাক সামনে গিয়ে জানাচ্ছি আপনাদের। পুজোর সামগ্রী আমরা এই রাস্তার ওপরই যে দোকানগুলো ছিল সেখান থেকে কিনে নিলাম এবং মন্দিরের দিকে এগিয়ে চললাম। প্রথমে ভিআইপি দর্শনের লাইন এবং জেনারেল লাইন আলাদা থাকলেও ভিতরে ঢুকে দুটোই এক হয়ে গিয়েছিল এবং ভিতরে দর্শন পেলাম ওমকারেশ্বর মহাদেবের। আমাদের দর্শন কমপ্লিট, খুব সুন্দর দর্শন হলো, দারুণ দর্শন হয়েছে, একদম বাবার মাথায় জল ঢালতে পেরেছি, একদম মানে শান্তি, একদম মানে এত সুন্দরভাবে ভাবিনি। খুব ভালো দর্শন হলো। জুতো আপনারা যেখান থেকে ফুল কিনছেন সেখানেও রাখতে পারেন, সেখানেও ব্যবস্থা রয়েছে এবং সেখানে রাখতে গেলে আপনাকে চার্জ কোনোও দিতে হবে না কিছু। তো শুধু আমরা রেখেছিলাম এন্ট্রি পয়েন্টে, আমরা পরে এটা জানলাম যে এন্ট্রি পয়েন্টেও কোনো চার্জ নেই, কোথাও চার্জ নেই জুতো রাখার। মোবাইল ফোন জমা নিতে হয় না, মোবাইল ফোন সঙ্গে নিতে পারেন। গর্ভগৃহের ভেতর মোবাইল বা ক্যামেরা অ্যালাউড নয়। এবং আরেকটি জিনিস, এখানে আপনাদের অনেক পুরোহিত বা পান্ডা আমরা যারা বলে থাকি তারা ধরবে, তারা বলবে অভিষেক করিয়ে দেবো, মানে জল অভিষেক করিয়ে দেবো। তো সেগুলো করার কোনো প্রয়োজন নেই। যেখান থেকে ফুল নেবেন সেখানেই আপনি বলবেন একটা ছোট বাটি বা ঘটি কিছু দিতে, ওদের কাছে অ্যাভেলেবেল থাকে। ভেতরে কল আছে, সেখান থেকে জল নেবেন এবং
সেটাই আপনি ওমকারেশ্বরের মাথায় মানে সাইডে একটা চ্যানেল করা আছে, ওর মধ্যে ঢালতে হবে। ডাইরেক্ট তো ওটা ঢালতে পারবেন না, তো এখান থেকে আপনাকে জলাভিষেক করাতে হবে। কিন্তু কেউই ঢালতে পারে না, একমাত্র পুরোহিত ছাড়া। Correct. কেউ যদি বলেও যে আপনাদেরকে একদম বাবার মাথায় জল ঢালতে দেবো, সুযোগ করে সেটা দেবো, বাজে কথা। ভুল কথা, ওটা করা যায় না। ওটা হয় না। প্রত্যেকেই বাবার মাথায় জল ঢালতে হয়, কারণ প্রচুর লোক তো, মানে ভিআইপি এন্ট্রি প্লাস নর্মাল এন্ট্রি দুদিক দিয়ে লোক যাচ্ছে, এত লোকের পক্ষে সত্যি সম্ভব না ওরকম ভাবে সুযোগ করে দেওয়া। আর মন্দিরের ভেতরটা খুবই ছোট, ধাক্কাধাক্কি হবে শনি রবি সোম এই 3 দিন এলে, আর কোনো অকেশনে এলে। যদি তা না আসেন তাহলে আপনি নর্মাল এন্ট্রির টিকিট কেটে খুব সুন্দরভাবে আরামসে দর্শন করতে পারবেন। এবং ঠাকুর মশাই পুরোহিত খুবই ভালো, আমরা একটু প্রসাদ নিয়েছিলাম, উনি গিয়ে সে ওমকারেশ্বরের মাথায় ঠেকিয়ে একটু ফুল দিলেন রিকোয়েস্ট করাতে। তো সুতরাং সব মিলিয়ে আমাদের দর্শন খুবই ভালো হয়েছে। এবার আমরা যাচ্ছি পরিক্রমা করতে। নর্মদা নদী পরিক্রমা করার আগে আমরা পায়ে হেঁটে সমস্ত মন্দির পরিক্রমা কমপ্লিট করেছিলাম এবং তারপর বোট ভাড়া করেছিলাম নর্মদা নদী পরিক্রমার জন্য, এবং আমাদের ভাড়া লেগেছিল পার হেড 100 রুপিস, মানে টোটাল 200 রুপিস, যেহেতু আমরা শেয়ারিং বোট ভাড়া করেছিলাম। নর্মদার তীরে অবস্থিত পবিত্র স্থান ওমকারেশ্বর, যা 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। এখানকার দ্বীপটির আকৃতি ওম চিহ্নের মতন, এই কারণেই এই স্থানের নাম ওমকারেশ্বর। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন মহাদেবের আশীর্বাদ নিতে। আজ আমরাও তাদের মধ্যে একজন। এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমরা শুরু করলাম নর্মদা নদীর তীর ধরে পায়ে হেঁটে মন্দির পরিক্রমা। পরিক্রমা করার রাস্তা এইটা, এরকমভাবে উঠে যাচ্ছে ওপরে। খুব সম্ভবত রাস্তার কাজ হবে, সেই কারণে এভাবে ভেঙে রেখেছে রাস্তাটাকে। এ পাশে মা নর্মদা, আর তার পাশ দিয়ে পরিক্রমা শুরু। একটা না অসুবিধা হয়েছে, যেটা হচ্ছে আমরা একটা পয়েন্ট অবধি তো ঠিক এসছিলাম, কিন্তু ওখানে একটা পয়েন্টে আসার পর ওখানে দুটো রাস্তা আছে, একটা ডান দিক থেকে একটা বাঁ দিক থেকে। তো ওখানে একজন ছিলেন, আমরা তাকে জিজ্ঞেস করেছি, তো মেবি তিনি জানেন না, বাট তিনি সেটা আমাদেরকে বলেননি, তিনি আমাদেরকে মিসগাইড করেছেন, এবং ইনস্টেড অফ বাঁ দিক আমরা ডান দিকে চলে গেছি। তাই জন্য সমস্যা যেটা হচ্ছে আমরা এইভাবে, মানে এদিকে আমরা, এটা অ্যাকচুয়ালি লাস্ট পয়েন্টটা, তো আমরা লাস্ট পয়েন্টে প্রথম চলে এসেছি এবং এখন আমরা আবার ব্যাক করছি ফার্স্ট পয়েন্টের দিকে, একটা একটা করে ঠাকুর দেখতে দেখতে, মানে এক একটা করে মন্দির ভিজিট করতে করতে। কিন্তু যদিও সেটা মানে এরকম কোনো ব্যাপার নেই যে ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করতে হবে, এই মন্দির দিয়ে শুরু করতে হবে, অন্য কোনো মন্দির দিয়ে শেষ করতে হবে, এরকম কোনো ব্যাপার তো নেই। তো আইডিয়ালি ইটস ওকে, যে কোনো মন্দির দেখলেই হবে, তো সেটা ফাইন। কিন্তু সমস্যা যেটা হয়েছে হচ্ছে আমাদের অনেকটা ঘুরতে হয়েছে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बर। এই যে এটা হচ্ছে রাস্তা পরিক্রমার, এবং এখানে জায়গায় জায়গাতে গীতা শ্লোক লেখা আছে, দেখুন কি সুন্দর। এই যে এখান থেকে উঠে যেতে হবে। পরিক্রমা করতে করতে আমরা দর্শন করলাম গৌরী সোমনাথ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, গণেশ মন্দির, শেরাওয়ালি মায়ের মন্দির এবং আরও প্রচুর প্রাচীন শিব মন্দির, এবং সবশেষে পৌঁছলাম ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরে, যেখানে কথায় প্রচলিত আছে যদি হলুদ ডাল বাবার মাথায় চড়ানো হয় তাহলে নাকি জীবনের সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। মন্দিরের সামনেই বিক্রি হচ্ছিল এক একটা প্যাকেটে করে হলুদ ডাল, বা যেটাকে ওনারা চানা ডাল বলে বিক্রি করছিলেন, পার প্যাকেট 50 টাকায়। এরপর আমরা ঋণ মুক্তেশ্বর মহাদেবের দর্শন করে সেখান থেকেই একটা বোট ভাড়া করলাম এবং সেই বোটে করে শুরু করলাম নর্মদা পরিক্রমা। নর্মদা পরিক্রমা হলো মাকে ঘিরে এক পবিত্র আধ্যাত্মিক যাত্রা।
বহু ভক্ত বিশ্বাস করেন এই পরিক্রমা মানুষের মনকে শান্ত করে এবং জীবনে নতুন শক্তি ও আশীর্বাদ নিয়ে আসে। শত শত বছর ধরে বহু সাধু সন্ন্যাসী এই নর্মদার তীরে তপস্যা করেছেন, আজও করেন। আমরা পৌঁছেছিলাম সেই পবিত্র মঙ্গল স্থলে যেখানে নর্মদা ও কাবেরী নদীর মিলন হয়েছে। চারিদিকটা ছিল অপার শান্তির, ভক্তি আর এক অদ্ভুত পবিত্র অনুভূতি। নর্মদার ঢেউ যেন ভগবানের আশীর্বাদের মতো ছুঁয়ে যাচ্ছিল আমাদের মনকে। এরপর আমরা পরিক্রমা কমপ্লিট করে পৌঁছে গেলাম মামলেশ্বর মন্দিরে। পৌঁছলাম মামলেশ্বর মন্দির এবং মামলেশ্বর মহাদেবের দর্শন করার পর যেন মনে হলো ওমকারেশ্বর ভ্রমণ পূর্ণ হলো। নর্মদা নদীর পরিক্রমা করে মামলেশ্বর দর্শন করে এবার আমাদের উজ্জয়ন যাওয়ার পালা। আজকে আমরা যাচ্ছি ওমকারেশ্বর থেকে উজ্জয়ন। হ্যাঁ, আমরা চললাম মহাকালের দর্শনে। আমাদের সাথে থাকুন এবং আপনারাও আমাদের সাথে এক্সপ্লোর করুন উজ্জয়ন। ওমকারেশ্বরের পূর্ণ দর্শন কমপ্লিট। এক অসাধারণ অনুভূতি এবং অভিজ্ঞতাকে সঙ্গে করে নিয়ে আমাদের এবার যাওয়ার পালা আমাদের পরবর্তী জ্যোতির্লিঙ্গ দর্শনের দিকে। ফাইনালি এখন বাজে 2:04, দেখাচ্ছে 4:05 আমরা পৌঁছবো, মানে এক্স্যাক্ট আর 2 ঘন্টা বাকি। আমরা এই লং ওয়েটেড জায়গাটাতে ফাইনালি ভিজিট করতে চলেছি উজ্জয়ন। আপনারা হয়তো জানেন, আমাদের আগের ভিডিওতেও আমরা এটা বলেছিলাম যে এই জায়গাটাতে আসার জন্য আমরা প্রায় 2 বছর ধরে চেষ্টা করে চলেছি, কিন্তু কিছু না কিছু মানে জিনিসের জন্য বাধা পড়েই চলেছিল। ফাইনালি আমরা ওমকারেশ্বর গতকাল ভিজিট করতে পেরেছি। আজকে সকালে খুব ভালো দর্শন করেছি, দারুণ দর্শন করেছি, পুজো দিয়েছি, নর্মদা নদী পরিক্রমা করেছি, সমস্ত কিছু কমপ্লিট করে ফাইনালি আর 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছতে চলেছি উজ্জয়ন। দারুণ একটা ফিলিং হচ্ছে, রাস্তাঘাট ভালো। হ্যাঁ, ওমকারেশ্বর থেকে বেরোনোর সময় বেশ অনেক জায়গায় কনস্ট্রাকশন ছিল, যেটা আমরা কালকে আপনাদেরকে দেখিয়েছি, মানে আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে সমস্ত রাস্তাতে কাজ হচ্ছে, করিডোর তৈরি হচ্ছে একটা বেসিক্যালি, সেই কারণে। বাট আজকে রাস্তা বেটার, অনেক বেটার কালকের থেকে। দেখা যাক, 100 কিলোমিটার, 96 কিলোমিটার বাকি আর। মহাদেবের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে আমরা পৌঁছে গেলাম মহাকালের শহর উজ্জয়ন। জয় শ্রী মহাকাল। উজ্জয়নে আমাদের স্টে ছিল শিপ্রা রেসিডেন্সিতে, যেটা মধ্যপ্রদেশ ট্যুরিজমের আন্ডারে পড়ে। পার্কিংয়ের অ্যাম্পল স্পেস ছিল এবং হোটেল স্টাফসও বেশ ভালো ছিল। শিপ্রা রেসিডেন্সির বুকিং কস্ট আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবল থাকবে। এখান থেকে মন্দির অ্যারাউন্ড 3 কিলোমিটার দূরত্বে ছিল। চেকিং করে ফেলেছি, 4টে না 4:30 মনে হয় না? হ্যাঁ, 4:03। 4:03, তো 4টেই বাজে। অলমোস্ট আমাদের 3 ঘন্টা 15 মিনিট মতন লেগেছে ওমকারেশ্বর থেকে উজ্জয়ন আসতে। তো উজ্জয়নে এটা আমাদের রুম, এটা শিপ্রা রেসিডেন্সি, যেটা হচ্ছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের। ঠিক আছে, এটা হচ্ছে বেড, যথেষ্ট বড় বেডটা।
এখানে দুটো সাইড টেবিল আছে, একটা এদিকে আছে একটা এদিকে আছে। এটা হচ্ছে জানলা। তো এখানে মেজর তো কিছু ভিউ নেই অবশ্যই, বাট রাস্তাটা দেখা যাচ্ছে। তো প্রচুর গাছপালাও আছে, আর এখানে কনস্ট্রাকশন চলছে, তো কনস্ট্রাকশনের কিছু কাজ তো আছেই ডেফিনেটলি। আপাতত পর্দাটা টেনে রাখি কারণ গরম ঢুকবে না। তো এখানে আমাদের ব্যাগগুলো আছে, বাট ইগনোর ইট প্লিজ। এটা একটা সাইড বেড করা আছে, মেবি হয়তো যদি এখানে 3 জন থাকে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। টিভি আছে, নর্মাল ফ্যান তো থাকবে। আর এদিকটায় যদি আসি, আর মেইন আইটেম তো বলা যায়নি, কি? এই যে ও হ্যাঁ, জল, চায়ের সরঞ্জাম, ইলেকট্রিক কেটল ফর হট ওয়াটার, একটা ডেস্ক, আর তার সাথে চেয়ারও। আর এইগুলো আমাদের। একদম। একটা জানলা আছে, এই যে সেই জানলাটা। পর্দাগুলো কিন্তু বেশ সুন্দর, আমার ভালো লেগেছে। এদিকটাতে আরেকটা সাইড, এদিকে লাইট আমি জানি না কোথায়, বাট এটা একটা কাবার্ড টাইপের। এখানটা একটা হিউজ কাবার্ড, অ্যাকচুয়ালি হিউজ কাবার্ড। এখানে একদিন থাকতে পারবে এর মধ্যে। করছি। আর এখানে একটা জায়গা আছে, একটা সাইড টেক্সট হিসেবে, যেখানে আমরা আমাদের লাগেজগুলো রেখেছি আপাতত। সমস্ত অ্যামিনিটিস আছে ওয়াশরুমে, নিট অ্যান্ড ক্লিন। আরেকটা হচ্ছে যেটা, এই হচ্ছে বারান্দা। আর এখান থেকে ওই যে আমাদের গাড়ি, সবচেয়ে ইম্পর্টেন্ট গাড়ি হোটেল থেকে দেখা যেতে হবে। এবার গাড়ির পার্কিং এর স্পেসও অ্যাম্পল আছে, অনেক জায়গা আছে পার্কিং এর। যাই হোক, এই হচ্ছে আমাদের এখন নেক্সট 2 দিনের স্টে। আমরা এখানে 2 দিন থাকবো এবং এক্সপ্লোর করবো উজ্জয়ন। আমাদের সাথে থাকুন এবং আমাদের এই গোটা সিরিজটা দেখতে থাকুন। তাই আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। नागेन्द्र